মধ্যে রেখে গিয়ে বলেছিল যে জানো দাদা নয়, তুমি এখানে থাকো, এই দুর্যোগ এই দ্বন্দ্ব বিগ্রহ কেটে গেলে আমি পুনরায় ফিরে এসে তোমাকে পুনঃপ্রতিষ্ঠা করে নিত্য প্রতিদিন সেবা দেব। কিন্তু জানো সে যে সেই চলে গেল, সে আর এলো না আর কখনো আমাকে সেবা দিল। তাই তোমাকে বলছি মাধব, তুমি একমাত্র আমার সেই শুদ্ধ ভক্ত যে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে। তাই তোমাকে বলছি তুমি আমাকে উদ্ধার করে নিয়ে চলো মাধব, এই স্থান থেকে তুমি আমাকে উদ্ধার করে নিয়ে চলো। এই বলে ভগবান স্বপ্নের মধ্যে অন্তর্ধান হয়ে গেলেন। সেই না অন্তর্ধান হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল সেই মহাভক্ত মাধবেন্দ্র পুরী। ঘুম ভেঙে যেই গেছে পরদিন সকালে উঠে সেই কথাটা বলতে যাচ্ছে ব্রজবাসীদের কাছে, ব্রজবাসী ব্রজবাসী সব ছুটে এসে গেছে। ব্রজবাসীরা বলছে কি হয়েছে, কি হয়েছে পুরী মশাই, কি হয়েছে, কি হয়েছে? কিছু হয়নি, শোনো আজ এই বৃন্দাবনের গোপাল আমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন, তিনি রয়েছেন এই ভাঙা নিবিড় কুঞ্জের মধ্যে। এই বলে তিনি অন্তর্ধান হয়ে গেছেন, তিনি বড় কষ্ট আছে, আমাকে উদ্ধার করতে বলেছেন। তাই চলো সবাই মিলে আমরা উদ্ধার কার্য শুরু করে দিই। এই বলে পুরী গোসাইয়ের মুখে অবগত হয়ে এক ব্রজবাসী কি করছে না, সেই গৃহে দ্বার পরিষ্কার করে কোদাল কুড়ুল নিয়ে মাটির গর্ত করছে, পরিষ্কার করে গোপালটা পাবে বলে। ও বাবা, গর্ত খুঁড়তে 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 বৃন্দাবনের এই ভাঙা কুঞ্জের মধ্যে পাওয়া গেল বিরাট একটা পাথরের গোপালের সুন্দর মূর্তি। সেই বাবা মূর্তিটা পাওয়া গেছে, সেই ব্রজ রমণী, সেই পুরী গোসাই আর ব্রজবাসী সবাই আনন্দে নাচছে আর গাইছে। কেন না, আজকে ভগবান তাদের মধ্যে অন্তর্মিলিত হয়েছে, তাই গাইছে।